দেখতে পাচ্ছ এই 3টে ডিম দিয়ে দিলাম, তারপর আর এইটার উপর আবার বসাবো। ঠিক আছে, ওয়েলকাম টু ব্যাক চ্যানেল। শুভ দুপুর বেলা আজকে আর একবার বিরিয়ানি তৈরি করব। ঠিক আছে, তা দেখতে থাকো। আসলাম, হ্যাঁ, দুটো বিরিয়ানি কীরকম হবে দেখো বন্ধুরা। ওয়েলকাম টু ব্যাক চ্যানেল, আবার ফিরলাম। ঠিক আছে, অনেকদিন পর একটু রান্না করতে, তা দেখা যাক কী রান্না করি। আশা করি সেম রান্না হবে। হ্যাঁ, নিয়ে এসছি, দেখতে পাচ্ছ এই বর্তন চালালাম। এই যে চিকেনটা হয়েছে, ফ্রাইং করছি। দেখতে পাচ্ছ যে গরম মশলা আর পেঁয়াজ ঢেলে দিলাম। ঠিক আছে, তা নেড়ে চেড়ে বসাতে থাকি। আর বাড়ি থেকে এসব মশলাপাতি নিয়ে এসছি। লাইট জ্বালাতেই ভুলে গিয়েছি একদম। বাড়ি থেকে মশলাপাতি নিয়ে এসে এই যে সব মশলা, গরম মশলা আর ঢেলে দিলাম। দেখতেই পাচ্ছ রান্না স্টার্ট করে দিচ্ছি। ভিডিওটা কেমন লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। ঠিক আছে, আর চ্যানেলটার প্রতি কমেন্ট করে জানিও। আদা রসুন ঢেলে দিয়ে এই করছি। সাদা পেঁয়াজে ঠিক হয় না, লাল পেঁয়াজ হলে একটু ভালো হতো। ঠিক আছে, কি আর করে যাবে। মাংস ঢেলে দিয়েছি বন্ধুরা, তবে দেখো আইসু গলায়নি ঠিক মতো, তাকে এর মধ্যেই গলুক, যা জল বেরোবে বেরোক। ঠিক আছে, যে মাংস পুরো কষিয়ে রেডি করে দিলাম মশলাপাতি, এবার পাকতে থাকুক। তারপর ভাতের সাথে মিক্স করে বিরিয়ানি বানাবো। ঠিক আছে, দম মারবো বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া বানাচ্ছি। আর এই যে আমার চা, সর্বপ্রথম এটা ঘরে বানালাম। ঠিক আছে, এখন আর এখানে বানাই না। কালারটা দেখতে পাচ্ছ কত সুন্দর কালার হয়েছে, একদম বিরিয়ানির মতো। ঠিক আছে, বন্ধুরা দেখতে পাচ্ছ বিরিয়ানিটা তৈরি হয়ে গেছে। ওটা দম মারতে দেবো। ভিডিও করতে ভুলে গেলাম, মানে কিভাবে কি করলাম, সরি বন্ধুরা। আচ্ছা বন্ধুরা দেখতেই পাচ্ছ সব রেডি, দম মারতে দেবো, ব্যাস। ঠিক আছে, এবারটা গেস্ট আসবে, পরে তাদের খাওয়াবো। কিছু বন্ধু বান্ধব, গেস্ট বলতে এইটুকুই, আর কিছু না।